অথচ জানিস ওই সোনার তরী কিন্তু ভরে উঠতে পারত ভালোবাসার ফসলে। খ্যাতি, স্বার্থ, মান এইসবের বোঝা এত ভারী হয়ে গেছে না, ভালোবাসার ফসলের আর জায়গা হলো না সেখানে। ওই বাড়িতে জানিস একজন ওখান থেকে ছিটকে বেরিয়ে গেছে, সে হলো বিশ্রী। সে তো শুনেছি কোনো এক মহিলার প্রেমে পড়ে। না না, আমার মনে হয় না কোনো একজন নারীর প্রতি প্রেম বিশ্রীর, এটা আমার মনে হয় না। আমার মনে হয় জানিস ওর জীবনের প্রতি প্রেম। আর ভোম্বলকে আর পুপেকে একজনই সঠিক পথের দিশা দেখাতে পারত, সেটা বিশ্রী। কিন্তু ঠাম্মি উনি ঠিক এই সময় বাইরে কোথাও একটা কনসার্টে গেছেন। আসলে ও বেশি দিন এক জায়গায় থাকতে পারে না জানিস, হাঁপিয়ে ওঠে। কিন্তু ঠাম্মি এই সময় ওনার থাকাটা খুব দরকার ছিল। ঝিনুক যাই বলুক, আমার ঠাকুরের ফিউচার নিয়ে যথেষ্ট চাপ আছে। যদি সোনার তরীর পাহারাদাররা ঠিক করে যে পুপেকে আটকে রাখবে, তাহলে শ্রীবিলাস দেব ছাড়া আর কেউ ওকে সাপোর্ট করবেন। বেচারি ওখানে সোনার খাঁচায় ডানা ঝাপটে মরবে, আর আমাদের ঠাকুর তো বন্ধ হবে। ইনফ্যাক্ট আমাদের এপিসোড ব্যাংকিং আর বেশি নেই। ঠাকুর বন্ধ হবে না টেনটেন, আমি হতে দেব না। দরকার হলে নিজে সোনার তরীতে গিয়ে পুপেকে বার করে নিয়ে আসবো। পুপে, নিচে সবাই বসে চা খাচ্ছে, তুমি চলো চলো। কানাইদা তোমার চা নিয়ে আসছিলেন, আমি আনতে বারণ করেছি। সব সময় এই হোটেলের মতো ব্যবহার ভালো না। কি হলো, তোমার কথা কানে যাচ্ছে না? পুপে, সব সময় তোমার বেয়ারাপনা, নিজস্ব মতামত আমার ভালো লাগে না। চলো বলছি। পুপে, খাওয়া দাওয়া করেনি, তাই প্রেশারটা হঠাৎ ফল করে গেছে। ভয়ের কিছু নেই তো? না না, কিছু না কিছু না। ভালো করে খাওয়ান তো, ভালো করে খাওয়ান। ঘড়ি ধরে 2 ঘন্টা অন্তর ওই স্যুপ, ডাবের জল, ফলমূল, মানে এইসব, আর লিকুইডটা একটু বেশি করে দেবেন, বুঝলেন? আমি প্রেসক্রিপশনটা লিখে দিলাম, কালকের মধ্যেই উঠে বসতে পারবে আশা করছি। ও তো কিছু খেতে চায় না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আচ্ছা মা, খাওয়া দাওয়ার উপর রাগ করে কোনো লাভ আছে? হ্যাঁ, বারবার মাথা ঘুরে চোখ উল্টে পড়লে লড়াইটা করবে কার সঙ্গে? হ্যাঁ, আর কিভাবে বা করবে? বড্ড অবুঝ, একটু রাগারাগি, মান অভিমান, মতের অমিল, তাই থেকে সব খাওয়া দাওয়া বন্ধ। সেটাই তোকে বলছি, খুব খাওয়া দাওয়া করো, বুঝলে? প্রচুর খাওয়া দাওয়া করো, প্রচুর খেয়ে দে, তারপরে কোমর বেঁধে ঝগড়া করো। বড্ড বিচলিত হয়ে পড়েছিলাম ডাক্তারবাবু, আপনি অভয় দিচ্ছেন তো। 100 বার। কোনো দুশ্চিন্তা করবেন না। আসলে আপনার দিদি ভাইয়ের কোনো কারণে মন মেজাজ বিগড়ে গেছে, সেটা ঠিক হলেই সব স্বাভাবিক হয়ে গেছে দেখবে। ডাক্তারবাবু, এর মধ্যে যদি দরকার হয় আমাকে ফোন করে দেবেন। যে ওষুধগুলো লিখে দিলাম ওগুলো আনিয়ে নেবেন।
আর আমি আমার কম্পাউন্ডারকে বলে দেবো, ও দুবেলা এসে ওর প্রেশারটা চেক করে যাবে। কেমন? মিষ্টু দিদি, যাও ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে এসো। ঠিক আছে ঠাকুরদা, চলুন ডাক্তারবাবু। হ্যাঁ, এসো এসো। কি চাও তুমি? আমি কোনো আপোষ চাই না। কালকে তুমি আমাকে রিপোর্ট করতে ভুলো না জানো? না না ডাক্তারবাবু, ভুলবো না। দেখো, আমার ডায়াগনোসিস যদি ঠিক হয়ে থাকে তাহলে 2-1 দিন নিয়মিত খাবার খেয়ে এবং বিশ্রাম করলেই ও পুরোপুরি ফিট হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি ও 2-1 দিনের মধ্যে ফিট না হয় তাহলে আমাকে কয়েকটা টেস্ট করতে হবে। অবশ্য তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। পুপে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো ডাক্তারবাবু? সার্টেনলি। আরে বাবা, এইভাবে উতলা হলে চলে? কিন্তু আমাকে একটা কথা বলো তো। বলুন। আচ্ছা, আমি তো সোহিনীকে ছোটবেলা থেকে দেখে আসছি, শান্ত, শিষ্ট, বাধ্য। বাড়িতে কি এমন হলো যে ও একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে? আমি তো ঠিক মানে সেরকম। না 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 না, ওকে দেখে মনে হলো ও রীতিমতো অনিয়ম করেছে, খাওয়া দাওয়া পুরোপুরি রিজেক্ট করেছে। আচ্ছা, মানে বলছিলাম যে বাড়িতে কোনো রাগারাগি কিংবা মানবাভিমান সেরকম কিছু হয়েছে কি? তেমন কিছু নয়, পুপে চুপচাপ ঠিকই, কিন্তু খুব অভিমানী তো, আর খুব জেদিও। ওই বাড়িতে একটু রাগারাগি হয়েছিল, ব্যাস তাই থেকেই। বুঝেছি বুঝেছি, তোমরা আজকালকার ছেলেমেয়েরা মা বাবাদের একেবারে চরকি নাচন নাচিয়ে বেড়াও। যাকে শোনো, বোনকে তুমি ঘড়ি ধরে সময় মতো ওষুধ খাওয়াবে, খাবার দাবার খাওয়াবে, ঠিক আছে? আর আমার কাছে রিপোর্ট করবে, ওকে? আমি আজকে আসি। হ্যাঁ, আসুন। সেজকা, তুমি এসে গেছো? তো তুই কি ভাবলি আমি অগস্ত যাত্রায় চলে গেছি? অগস্ত্যমণির গল্পটা জানিস তো? জানি। তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি এসে গেছো ভালোই হয়েছে। এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে রে মিষ্টু? তোকে এরম দেখাচ্ছে কেন? কি মানে নার্ভাস নার্ভাস ভাব? আর বাই দ্য ওয়ে, যে ভদ্রলোক বেরিয়ে গেলেন উনি কে বলতো? খুব চেনা চেনা লাগছিল। ডক্টর সেনগুপ্ত, আমাদের। ও, ফ্যামিলি ফিজিশিয়ান, রাইট? হ্যাঁ, এত বছর পর দেখছি তো, তাই ঠিক। আচ্ছা, বাড়িতে ডাক্তার কেন? সবাই ঠিক আছে তো? তুমি ফ্রেশ হয়ে না সেজকা, আমি গিজারটা অন। মিষ্টু শোন, সত্যি করে বল, কার কি হয়েছে? বল কি হয়েছে? পুপে। কি হয়েছে পুপের? তুমি কনসার্টে চলে যাবার পরে বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে সেজকা। ও ঘুমোচ্ছে, ওর ঘুম ভেঙে যাবে। পুপে, বাবা, বা